কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো ঘুম থেকে উঠেছি, বেশ অনেকক্ষণ হয়েছে। উঠে একটুখানি জোগাড় করে নিয়েছি, রান্নাবান্না শুরুও করে দিয়েছি। তো চলো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা। তো সকালে দেখো রান্না করছি, যে পটল গোটা গোটা পটল ভেজে নিয়েছি, সর্ষে পটল করবো। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না সানরাইজের মাস্টার্ড পাউডার, তো এটা দিয়েই সর্ষে পটল করব। এই যে গুলে নিয়েছি সর্ষে গুঁড়োটা। আর এখানে যে মাছের মাথাটা রয়েছে না, তো মাছের মাথা দিয়ে এবার এই যে আলু দিয়ে আর এই যে ফুলকপি দিয়ে করবো। তো ফুলকপি তো দুটো ছিল ছোটো ছোটো, তাও দেখো ভাজার পরে যেন একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য একটুখানি আলু বেশি করে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তোমরা কে কে এরকম পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে করো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। সবসময় না একঘেয়েমি ওই পটল আলুর তরকারি না ভালো লাগে না। তো আজকে যেহেতু ফুলকপি আলুর তরকারিটা করছি, তো সেই জন্য ভাবলাম যে পটলটা আর আলু দিয়ে করছি না, সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে ঝাল টাইপের করি, খেতে ভালো লাগবে আর কি। তোমরা কে কে করো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ওইদিকে জানলাটা এখনও খুলিনি, ওই দিকটা দিয়ে মানে কোনো সেরকম একটা আলো ঢোকে না। তো সেই জন্য রান্না যখন বেশি মশলা টশলা কষাই তখন আর কি খুলে দিই। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি তাহলে। আজকে টিফিনে বানিয়েছি দেখো পোহা। তো পোহা বানিয়ে দিলাম আর দুটো ব্যানানা দিয়ে দিলাম। গুড মর্নিং বাবা। বাবাই পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য, তাই তো? আজকে কি এক্সাম বাবাই? কম্পিউটার। ইজি তো? চোখের ইশারায়? মুখে বলতে ইচ্ছা করছে না সকাল সকাল? চলো ব্যাগ নাও, টাইম হয়ে গেছে। টিফিন আমি সব ভরে দিয়েছি, ঠিক আছে? চলো। ক্লাস হচ্ছে না, বুকগুলো সব রয়েছে। চলো, এবার পাপা নিয়ে যাচ্ছে। টাটা। ভালো করে লিখবে, স্পেলিংগুলো ঠিক করে দেখবে, ঠিক আছে? তো বাবা এইমাত্র জাস্ট বেরিয়ে গেল। তো এবার বাকি রান্নাটা করে ফেলি। হয়ে গেছে রান্না, মোটামুটি হয়ে গেছে। সর্ষে পটলটা হয়ে গেছে আর ফুলকপিটা একটুখানি জাস্ট বাকি আছে। তো ওটা হলে মানে আজকের মতন রান্না পর্ব মিটবে। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ঠিক টাইমে উঠেছিলাম। তো হয়ে গেছে মোটামুটি তাড়াতাড়ি। স্নান টান করে চলে আসলাম। সবে বাজে হচ্ছে 9:30। আমার কিন্তু স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটুখানি হেয়ার ওয়াশ করলাম, কারণ প্রায় কদিন হলো, শনিবার মনে হয় হেয়ার ওয়াশ করেছিলাম, আর করা হয়নি। তো সেই জন্য আজকে একটুখানি হেয়ার ওয়াশ করে নিলাম। তো এই যে জামা কাপড় এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো কালকে কাঁচা ধোয়া করেছিলাম, তো এগুলো সব শুকিয়ে গেছে। তো নিয়ে আসলাম, এগুলো ভাঁজ করে রেখে দিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর বাইরের রোদটা দেখেছো কী পরিমাণে রোদ উঠেছে, যে বাইরে কি বলবো, মানে রোদের তাপ যা লাগছে না। কালকে দুপুরবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, বাট মানে কোনো মানে এফেক্ট হয়নি বৃষ্টিতে। গরম যেইকে সেই আছে। তো চলো এই জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিই। তো এই হচ্ছে দেখো আজকে আমার ব্রেকফাস্ট। তো চিড়ের মানে পোলাও নিয়েছি, বেশি করে আজকে গাজর দিয়েছি আর আলু দিয়েছি। আর এখানে অল্প একটুখানি শশা কেটে নিয়েছি। কেমন লাগছে বলো ব্রেকফাস্ট? তো খেয়ে নিই এবার। তো আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এই যে সর্ষে পটল করেছি একদম গামাখা করে, আর এখানে একটুখানি আলু ভাজা, আর এই যে এটা হচ্ছে দুপুরের, এটা রাতের রয়েছে। আর ফুলকপি আলুর তরকারি করেছি। এই যে ফুলকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছি। আর এখানে তো ভাত রয়েছেই, আর একটুখানি ডিম অমলেট করতে হবে খেতে বসার সময়। কেমন হয়েছে বাবাই আজকে এক্সাম? আজকে তো খুবই ইজি ছিল, তাই না? কম্পিউটার। আর কালকে কি আছে জানো? কালকে আছে জিকে অ্যান্ড এমএসসি ওরাল। সব থেকে ইজি না? এইগুলো খুব ইজি। তারপরের দিন গ্রামার, তারপরের দিন শেষ। ছুটি থাকবে না, স্কুল ছুটি থাকবে না, এমনি পরীক্ষার থেকে ছুটি।
ছুটি থাকলে ভাল লাগে? হ্যাঁ, বোকা কোথাকার। হুম, ছুটি থাকলে ভালো লাগে। তো কালকে তো দুপুরে একটুখানি ঘুমিয়েছিল, আজকেও বলছে একটুখানি ঘুমিয়ে নিতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। তো এই যে ফল নিতে এসছি, দেখো আমগুলো এনেছিল সেদিন, কীরকম হয়ে যাচ্ছে দাগ দাগ। তো ভাবছি দুটো কেটে নিই, ওকেও একটা দিই আমি একটা খাই। কীরকম দাগ দাগ হয়ে যাচ্ছে, আর রেখে দিলে না নষ্ট হয়ে যাবে। তো কেটে নিই ফল, তারপরে ওকে দিই। ও তো ড্রয়িং করছে, তো আমটা খাইয়ে তারপর বলবো ঘুমাতে। আধ ঘন্টা ঘুমালেও অনেক, তাহলে ফ্রেশ থাকে বেশ। নাহলে সন্ধ্যাবেলা ঠিক আছে 2 ঘন্টাই ঘুমো, তুমি যত ঘুমাবে আমার তো ভালো, আমার তো কোনো অসুবিধা নেই ঘুমালে। ভালো, দুষ্টুমি কম করবে তাহলে। হ্যাঁ, সন্ধ্যাবেলা উঠে যাবে। তো বাইরে সন্ধ্যা লেগে গেছে, চলো সন্ধ্যা পুজোটা দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। আর দেখো বাবাই এটাকে এনে কোথায় রেখেছে দেখেছো? এইটা থাকে এই সোফার এই পাশটাতে। বাবাইয়ের জন্য কি রাগো বলো তো, কোনো কিছু গুছিয়ে রাখতেই দেয় না। এই দেখো এগুলোকেও কী করে ফেলেছে। যাই হোক, এই দিনের মধ্যে আর কি চলতে থাকে, এইদিক ওই দিক জিনিস ছড়িয়ে রাখে আর আমি শুধু গুছিয়ে রাখতে থাকি। এরকম ঘোলা ঘোলা লাগছে না? তো যাই হোক, সন্ধ্যা থেকে বাবাইকে পড়াচ্ছিলাম অনেকক্ষণ পরে, আজকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর মাঝখানে আর কোনো কথাই হয়নি, বাবাইকে একটুখানি পড়াচ্ছিলাম। আজকে অতটা চাপ নেই, আর কালকে পরীক্ষা হচ্ছে জিকে আর এমএসসি, তো দুটোই ওরাল এক্সাম, সেই জন্য একটুখানি মুখে মুখেই জাস্ট ধরে নিলাম। তো বাবা চলে এসছে, তো একটুখানি বললো চা করতে, তো একটুখানি চা বসাই, চা করি। আর রাতে রান্নাবান্না তো করাই আছে, সেগুলো আর কিছু করতে হবে না। যদি খায় একটা করে ডিমের অমলেট করে নেবো, ব্যাস ওইটুকুই আর কি। তো চলো চাটা বসাই। তো বাবাইয়েরও একটু সত্যি সত্যি, ওর বাবাও বলছে একটু ঠান্ডা লেগেছে, তো সেজন্য একটু লিকার চা করে দিলাম। আর বাবাইকে একটু গরম জল দিচ্ছি, সন্ধ্যাবেলাও দিয়েছিলাম, তো এখন আবার একটুখানি দিচ্ছি, কারণ যত গরম জল খাবে না ভালো হবে বেশ ওর জন্য। তো দিয়ে আসি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, দিন দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাবার ওই যে ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে, ওই যে ব্যাগ ট্যাগ সব রেডি করে দিয়েছি। আর কালকের এক্সাম আর তারপরের দিনের এক্সাম, এই দুটো এক্সাম হলে আর কি তারপরে শেষ। কালকেই মানে অ্যাকচুয়ালি লাস্ট ডেট ছিল, আর মাঝখানে যেহেতু একদিন বন্ধ ছিল উড়িষ্যায়, তো সেই কারণে সেই এক্সামটা হয়নি, সেই এক্সামটা পরশু দিন হবে, নাহলে তো কালকেই শেষ হয়ে যেত। মানে এক্সামটা শেষ হলে না মানে মনে হচ্ছে যেন বাবা কত কিছু থেকে আর কি বাঁচলাম। মাথার মধ্যে একটা চিন্তা চলো, ও কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে, মানে সেটার থেকেও মানে আমি কতটা ওকে প্রিপেয়ার করে রাখতে পারছি সেটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই বাই।